আলহামদুলিল্লাহ, ৩০টি রোজার শেষে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজের উদ্দেশ্যে আমি আমার ছোট ছেলে একসাথে বের হলাম ঈদগার উদ্দেশ্যে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাড়ি থেকে যখন ঈদগার উদ্দেশ্যে বের হলাম তখন ঈদগার সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মেলা বসেছে, ঈদের মেলা। এটা প্রতি বছরই বসে আমাদের চারগ্রাম ঈদগার ময়দানের সামনে। এই মেলাটি বসে থাকে, ছোট ছোট ছেলে মেয়েরা খুব আনন্দ করে, এখান থেকে কেনাকাটা করে। অনেক মুসল্লিরা হেঁটে যাচ্ছে ঈদগার উদ্দেশ্যে, আমরাও যাচ্ছি। এই ঈদ উপলক্ষে আমাদের এই চারগ্রামের ঈদগাহ ময়দানটিতে হাজার হাজার মুসল্লিরা আসে, বিদেশ থেকে আসে ঈদ করার জন্য দেশে, ঢাকা শহর থেকে আসে আত্মীয় পরিস্বজনের সাথে ঈদ করার জন্য। আর সেই সুবাদে আমাদের একে অপরের সাথে সবার সাথে দেখা হয়। এটা একটা বিশাল আনন্দের বিষয়। চলে আসলাম ঈদগাহ ময়দানে, একটু আগেই চলে আসলাম। আমাদের এই ঈদগাতে আজ জামাত হবে 8:30টায়, আমি চলে আসছি 7:30টার দিকে, প্রায় 1 ঘন্টা আগে চলে আসছি। ঈদগাহটা এখনও পরিপূর্ণ হয় নাই। বিশাল এক বড় আমাদের এই ঈদগাহটা, খুবই বড় একটা ঈদগাহ ময়দান এবং দৃষ্টিনন্দন, খুবই সুন্দর একটা ঈদগাহ ময়দান। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, এবং কে কোথায় ঈদের জামাত আদায় করেছেন সেটাও বলবেন। একদম সামনের কাতারে চলে যাচ্ছি, দেখি সামনের কাতারে পাই কিনা। মাঠটি এখনও ফাঁকা আছে, আশা করি এটা ভরে যাবে কিছুক্ষণের ভিতরেই। দুঃখের বিষয় যে সামনের কাতারে জায়গা পাইনি, তাই 3 নম্বর 4 নম্বর সারিতে বসতে হবে। খুবই দৃষ্টিনন্দন এবং খুবই বড় একটি আমাদের ঈদগাহ ময়দান, চারগ্রাম ঈদগাহ ময়দান। চারগ্রাম বলতে আমরা যতটুকু বুঝি, মাঝিগাড়া, আলিয়াবাদ, জল্লা, নারায়ণপুর, এই 4টি গ্রামের মানুষগুলো প্রতি বছর 2বার এখানে জামায়াত হয় এই ঈদকে কেন্দ্র করে। আমরা একে অপরের সাথে পরিচিত হই, একে অপরের সাথে ঈদ বিনিময় করি, কুশল বিনিময় করি এই দুটি ঈদে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে। প্রতি বছরের ন্যায় আজও আমরা আসলাম ঈদুল ফিতর ঈদ জামাত ধরার জন্য। ইমামের বয়ান চলছে, দেখতে পাচ্ছেন। আমার মামা আমাদের পাশেই বসেছে। মোটামুটি মানুষের সমাগম দেখা যাচ্ছে, বেশি সময় লাগে না ভরতে। 4টি গ্রামের মানুষ যখন একত্রে আসা শুরু করে, দেখতে পাচ্ছেন আমাদের এমপি মহোদয় বক্তৃতা দিচ্ছে, অ্যাডভোকেট এম এ মান্নান, আমাদের নবীনগর উপজেলার এমপি। সে তার মূল্যবান বক্তব্য দিচ্ছে।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ এবং খুশিটা শুরু হয় এই ঈদের জামাত দিয়ে। তাই তো চলে আসলাম আনন্দ এবং খুশি ভাগাভাগি করে নিতে, একে অপরের সাথে যেন সারাটি বছর আনন্দ এবং সুখে থাকতে পারি। সেই প্রত্যাশা করি আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে এই ঈদের ওসিলায়, এই নামাজের ওসিলায় একে অপরের সাথে ভালোভাবে চলার তৌফিক দান করেন এবং সারাটি বছর যেন আমরা একে অপরের সাথে কুশল বিনিময় করতে পারি এবং তাদের সাথে সুখ দুঃখের ভাগাভাগি করে নিতে পারি, সুখ দুঃখ। সেই আশাই আল্লাহর কাছে ব্যক্ত করব নামাজের মাধ্যমে। পরিশেষে একটি কথা বলবো আমাদের নবীনগরবাসীর উদ্দেশ্যে, আমাদের পৌরসভার উদ্দেশ্যে, যে এই 4টি গ্রামের ঐক্য যেন থাকে। এই 4টি গ্রামের মানুষ যেন আমরা একভাবে চলতে পারি, একইভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পাশে সুখ দুঃখে থাকতে পারি, সেই আশায় ব্যক্ত করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।